সুবহানাল্লাহ। আল্লাহ যেহেতু যে আল্লাহর হয় আল্লাহ তার হয়ে যায়, এই জন্য দেখবেন পৃথিবীর জমিনের সমস্ত মানুষ মরে যাবে, এরা হলো মারদুদ, এদের না ফাতিহা না দরুদ। কিন্তু যারা আল্লাহ ওয়ালা হয়ে যাবে, আল্লাহকে রাজি এবং খুশি করতে পারবে, পৃথিবীর জমিনে কোন মানুষটা সফল জানেন? আপনি বলবেন যে লোকটা ইঞ্জিনিয়ার সে সফল, আপনি বলবেন যে লোকটা মিনিস্টার উনি সফল, আপনি বলবেন যে ব্যক্তি বিরাট বড় জ্ঞানের বিজ্ঞানের বড় বিজ্ঞানী উনি সফল, এটা কি বলবেন, তাই না? কিন্তু আসলে তা না। যে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে খুশি করতে পেরেছে সেই কিন্তু অ্যাকচুয়ালি সফল। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক বলছেন যে আমার হয় আমি তার হয়ে যাই, তাদেরকে তোমরা মরা ভেবো না, মরদুদ ভেবো না, তাদের প্রত্যেকটা মানুষের মাজার হয়ে যায়। এবং ওই মাজার এই জন্যই হয়, তামাম পৃথিবীর মাস্টার প্রফেসর যত যা আছে এরা মরে যাবে, এদের কবর হবে, কিন্তু আল্লাহওয়ালাদের কবর হবে না, তাদের মাজার হবে, যাতে করে পৃথিবীর মানুষ এক ঝলক এক পলক দেখেই বুঝতে পারে এটা যেহেতু মাজার, এটা কবর নয়, তাহলে এটা কোনো আল্লাহওয়ালার মাজার। যেটা বলুন না সুবহানাল্লাহ। এরা হলো আল্লাহর ওলি। ওলিদের সঙ্গে প্রেম কেমন হয়, ওলিদের সঙ্গে মহব্বত রাখলে কি পাওয়া যায়? একজন পিরানে পীর দস্তগীর হুজুর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার জামানায় একজন পণ্ডিত, বিরাট বড় পণ্ডিত, হিন্দুদের বিরাট বড় পণ্ডিত, উনি একদিন গৌস পাকের কাছে এলেন। গৌস পাকের কাছে এসে গৌস পাকের কথা শুনে কলমা পড়ে মুসলমান হতে গেলেন। পিরানে পীর দস্তগীর বলছে তুমি মুসলমান হয়ো না, কারণ যদি তুমি মুসলমান হও তোমার উপরে অনেক বিপদ আপদ আসতে পারে, তুমি সহ্য করতে পারবে না। তাছাড়া তুমি হলে সবচেয়ে বড় পুরোহিত, তুমি কেন এইসব করছো? সে বলল হুজুর আমি অন্তর থেকে মেনে নিয়েছি, অতএব আপনি আমার পীর মুর্শিদ, আপনি আমাকে কলমা পড়িয়ে দিন। ওই পুরোহিত পিরানে পীর দস্তগীর হুজুর আব্দুল কাদের জিলানীর হাতে হাত দিয়ে বায়াত হয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এইবারে প্রকাশ হতে পারেননি, কারণ লোকজনের অনেক চাপ, চারিদিকে অনেক চাপ আছে। যেমন পৃথিবী আজকে দেখবেন, আপনি যদি কোনো দল করেন বা কোনো কাদরিয়া সিলসিলার মানুষ, চিশতিয়া সিলসিলার মানুষ, এদের সংখ্যাগুলো খুব কম, কারণ ভালোর সংখ্যা খুব কমই থাকে। আর আপনাকে কারোর সঙ্গে ঝগড়াঝাঁটি করার প্রয়োজন নেই, কারণ আপনি তো তাদের সঙ্গে পারবেন না। তাদের 10টা মুখ, আপনার একটা মুখ, তাই না? তবে একটা কথা মনে রাখবেন বাবা, সোনা সোনাই হয়, গিলটি গিলটি হয়। সোনার দাম এখন বর্তমানে 52 থেকে 53 হাজার টাকা ভরি, তাই না? আর গিলটি যতই সোনার মতো চকচক করুক, আসলে সে সোনা নয়। তো সোনা পেতে গেলে অনেক কষ্ট করতে হয়, তাই না? এই লোকটা এত বায়াত হয়ে গেল, কিন্তু প্রকাশ হতে পারে না। যেমন আমরা অনেকে অনেক কিছুই জানি, কিন্তু সেটা প্রকাশ করতে পারি না, কারণ আমাকে সে চেপে ধরবে। তাই সে চিন্তা করছে আমি করব তো কি করব। কিন্তু দেখুন, যখন ওই পুরোহিত মারা গেল, সমস্ত দূর দূরান্ত থেকে লোকজন এলো। হিন্দু ভাইদের একটা দাহের ব্যাপার আছে, মুসলমানদের মরে গেলে দাফন করা হয়, হিন্দুদের দাহ করা হয়। তো উনাকে দাহ করার জন্য নিয়ে যাওয়া হলো, বহু মানুষ এলো, কিন্তু উনার একটা পশম পর্যন্ত জ্বালানো যাচ্ছে না। লোকজন চিন্তা করলো যাকে পোড়ানো না যায় সে সব থেকে পাপী, কিন্তু ইনি তো আমাদের সবচেয়ে বড় মাস্টার, বড় পণ্ডিত ছিল, ইনাকে পোড়ানো যাচ্ছে না কেন? চন্দন কাঠ দিয়ে বহু তেল ঘি ঢালা হলো, বিন্দু মাত্র পোড়ানো গেল না। অনেক চেষ্টা করার পর যখন বিফল হয়ে গেল, তারা চিন্তা করলো এখানে পুঁতে দাও। কেউ কেউ বলল দরকার নেই, এক কাজ করো, কলার ভেলা করে রেখে দূরে ফাঁসিয়ে দাও, সমুদ্রের গভীরে চলে যাক, কেউ যাতে বুঝতে না পারে। তাই করা হলো। ভাইরে আমার, আল্লাহর ওলি, আল্লাহর ওলিদের আল্লাহ কি পাওয়ার দিয়েছেন। কারণ আপনাকে একটা কথা বলি, শুনে রাখুন ভাইজান, আপনি আতর দেখেছেন, আতর, আতরের সুগন্ধ বার হয়। ওই আতরটা যদি কাপড় দিয়ে ঢেকে রাখেন, কিছুদিন পর দেখবেন ওই আতরটা যদি আপনি সরিয়ে নেন, ওই কাপড়ের মধ্যে আতর আতর গন্ধ হয়ে যায়। আচ্ছা বলুন, কোন ছুঁচের কোনো পাওয়ার নেই, ওই ছুঁচটা যদি চুম্বকের সঙ্গে রাখা হয়, কিছুক্ষণ পর
পর ওই ছুঁচটা যখন বের করে নেবেন, অন্য জায়গায় ঠেকাবেন, দেখবেন ছুঁচটাও চুমুক চুমুক হয়ে গিয়েছে। এর নাম হলো সহবত, এর নাম হলো প্রেম, এর নাম হলো মোহাব্বত। আল্লাহর ওলিদের সঙ্গে যারা সম্পর্ক করে তাদেরকে আল্লাহ পাক কত মূল্যবান করে দেন। গাউস পাকের হাতে হাত দিয়ে যখন এই পুরোহিত কলমা পড়ে, তারপর যখন তাকে ভাসিয়ে দিল, লাশটা ভাসিয়ে দেওয়া হলো, আমার গাউস পাক কিছু মুরিদকে সঙ্গে নিয়ে বলছেন, চলো আজকে আমার সঙ্গে সফরে তোমরা চলো। নদীর ধার দিয়ে হেঁটে হেঁটে অনেকক্ষণ যাবার পর এইবারে গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলছেন, একটু দাঁড়াও। বলছে কেন? বলছে একটা ভেলা ভেসে আসছে, ওই ভেলাটা তোমার দিকেই আসছে, একটু আগিয়ে যাও। ভেলাটা এসে গেল, দেখা গেল তার মধ্যে একজন মৃত মানুষ। পিরানে পীর দস্তগীর বলছেন, ওই মানুষটাকে ওইখান থেকে তুলে নাও। পিরানে পীর দস্তগীর দাঁড়িয়ে গেলেন, ওই মুরিদের জানাজাটা নিজে পড়লেন, তারপর ওই লোকটাকে ওইখানে দাফন করে দিলেন। সবাই অবাক হয়ে গেলেন, হুজুর কেমন করে আপনি বুঝলেন? ভাইরে আমার, পীর আর মুরিদের সম্পর্ক এমন হয়। গাউস পাক বলছেন পীর আর মুরিদের সম্পর্ক এমনই হয়। আজকে আমরা অনেকে বায়াত হয়েছি, কিন্তু পীরকে ঠিক চিনতে পারি না, আবার পীর ও মুরিদকে ঠিক চিনতে পারে না। বুঝতে পেরেছেন? আমাদের দরবারের একটা কথা মনে পড়ে গেল। ভাই একটুখানি শুনছেন তো? কষ্ট হলেও একটুখানি শোনেন। আমাদের দরবারে উরুস হয় 16ই ফাল্গুন, হরফুর শরীফ, আরামবাগ। এই জলসাতে প্রচুর মানুষ আসেন। তো একদিন দেখা গেল, আর আমি আসলে এই জগতে বহুদিন হয়ে গেছে, 25 বছরের মতো। এখন জলসা জুলুস খুব কমিয়ে দিয়েছি, দূরে হলে আর যাই না, কাছাকাছি থাকি। তরিকতের মানুষের সঙ্গে একটু বসবাস করি, যে সময় প্রয়োজন ছিল করেছি। যাই হোক, তো দরবারে হুজুর বলছেন, বাবা জামালকে খুঁজে পাচ্ছি না। এই দেখেন, বলছে এ মেরা মুর্শিদ কা নজর, পীর কা নজর। কেমন নজর? মুর্শিদ বলছে জামাল, মানে এত লোকের মধ্যে জামাল বলে একটা মুরিদ আছে, তাকে দেখতে পাচ্ছি না কেন? পীর সাহেবের কাছে সব লোক বলছে সবাই রয়েছে। হুজুর বলে জামাল কোথায় গেল? একজন বলল, হুজুর আমি দেখেছি ওইখানে একটা তাল গাছ আছে, সেইখানে তিনি বসে আছেন। বলছে তাকে ধরে নিয়ে এসো। সবাই গেল ছুটে, জামাল তোমাকে হুজুর ডাকছে। কেন হুজুর ডাকছে? বলছে তা বলতে পারবো না, চলো। আর তো না করতে পারে না। জামালকে টেনে নিয়ে আসছে, আর হুজুরের দরবারে বহু মানুষ দাঁড়িয়ে আছে। যে মানুষটা জামাল, যে মানুষ আছে, তার একটা ছেঁড়া গেঞ্জি, ছেঁড়া লুঙ্গি, পায়ে একটা পায়ে জুতো, একটা পায়ে জুতো নেই। মানে এত গরিব মানুষ, বহু দূর থেকে এসেছে হেঁটে হেঁটে। তো উনি যখন এসেছেন হুজুরের দরবারে, এখন আইলেন, হুজুর বলছে এই এখানে এসো। বেচারা খুব লজ্জা পাচ্ছে। হুজুরের কাছে আসার পর হুজুর বলছে, আজকে 16ই ফাল্গুন, যার যেমন সাধ্য, কেউ বাতাস এনেছে, কেউ মিষ্টি এনেছে, কেউ সিন্নি এনেছে। দরবারের লোক কত কি নিয়ে আসে, তুমি তোমার হুজুরের দরবারে আসছো, কিছু নিয়ে আসোনি? বলছে জি হুজুর। বলছে কি এনেছো, দাও। জামাল কাঁদছে, সবার সামনে কি করে বলে, হুজুর বেয়াদবি নেবেন না। হুজুর আমি যখন রাস্তা দিয়ে আসছিলাম, আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই। আমি মাঠের উপর দিয়ে হাঁটতে হাঁটতে আমি কিছু শক্ত মাটি সংগ্রহ করেছি। হুজুর এই মাটিটা আমি সঙ্গে করে নিয়ে এসেছি। আমি জানি আমার হুজুর যখন ইস্তেঞ্জা করতে যাবেন, কোনো সময় যদি পানির অভাব পড়ে, সেই সময় এই মাটিটাকে নিয়ে ইস্তেঞ্জা করবেন হুজুর। এই জন্য এই ইস্তেঞ্জাটা আমি এইখানে, এই মাটিটা আপনার দরবারে এনেছি। বিশ্বাস করুন, সেখানে আমরা বসে আছি হুজুরের কাছে। আপনাকে বলবো কি, হুজুর সঙ্গে সঙ্গে বলছেন, বাবা জামাল, আজকে তুমি সবচেয়ে দামি জিনিস আমার দরবারে নিয়ে এসেছো। একজন মন্ত্রীকে বললেন, যাও জামালের এই মাটিটা চিল্লার উপরে রেখে দাও। আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, যখন আমার গোসল দেয়া হবে, সেই সময় ইস্তেঞ্জার কাজে এই মাটিটা কুলুপ হিসাবে ব্যবহার করো। এটাকে যত্ন করে তুলে রাখো। এটা হলো পীরের নজর। বাপ আমার, পীর মুরিদি ব্যবসায়ী পরিণত করলে হবে না। পীর মুরিদিতে কোনো স্বার্থ থাকে না। বলেন, কারণ বাপ ছেলের সম্পর্ক। কোন বাপ কি চাইবে যে আমার ছেলের মাথা দিয়ে আমি তুলে খাবো? না। আর ছেলেও চাইবে না যে এটা তোমার আব্বা, আমি কার থেকে মেরে নেব। এটা আমার বাপ।
বাপ আর ছেলের সম্পর্ক। তুমি পীরের হয়ে যাও, পীর তোমার হয়ে যাবে। আপনি জানেন খাজা গরিব নওয়াজ হিন্দেল ওয়ালি আতায়ে রাসূল, উনার পীর ছিলেন হযরতে উসমানে হারুনি রাহমাতুল্লাহ আলাইহি। বহুদিন হয়ে গেছে পীরের সঙ্গে সাক্ষাৎ নেই। মুরিদ কাকে বলে আর পীর কাকে বলে দেখেন। একদিন খাজা গরিব নওয়াজ রাস্তার ধারে বসে বসে অঝর নয়নে কাঁদছেন, নিজের পীরের কথা মনে হচ্ছে তাই কাঁদছেন। অনেকদিন পীর ও মুর্শিদকে দেখতে পাচ্ছি না, মুর্শিদের সঙ্গে বহুদিন সময় পাস করেছি, বহু সময় কাটিয়েছি, অনেক কথা শুনেছি, আজকে দেখতে পাচ্ছি না, ঝরঝর করে কাঁদছে। ওই রাস্তা দিয়ে একটা ইহুদির ছেলে হেঁটে হেঁটে যাচ্ছে, চিন্তা করলো যে এই মানুষটা এত সুন্দর দেখতে, এত সুন্দর চেহারা, এইভাবে অঝর নয়নে কাঁদছে কেন? ওই ছেলেটা স্কুলে যেতে যেতে ওইখানে এলো, এসে বলছে, বাবা কে আপনাকে বকেছে, কে আপনাকে মেরেছে, আপনি কেন এমন করে কাঁদছেন? তখন খাজা গরিব নওয়াজ বলছেন, বাবা সোনার ছেলে, আমাকে কেউ বকেনি, আমায় কেউ মারেনি, আমায় কেউ কষ্ট দেয়নি, এই কান্নাটা একটু আলাদা কান্না। বলে এটা কিসের কান্না? বলে এটা হলো মহব্বতের কান্না। ছেলেটা বলছে, লোককে মারলে লাগলে সে কাঁদে, লোকের কষ্ট হলে সে কাঁদে, কারণ যখন মানুষের অন্তর ফাটে তখনই চোখ থেকে পানি বার হয়, নইলে তো বার হয় না। আপনি এটা কিসের মহব্বত, কেমন মহব্বত যে আপনি এমন করে কাঁদছেন? তখন খাজা গরিব নওয়াজ বলছেন, এইটা তোমার জানা নেই আর তুমি জানতে চেও না, কারণ তোমার মা বাপ আছে, মা বাপকে ভালোবাসতে শেখো। আর তোমার কোনো গুরু আছে? বলছে না। বলে তাহলে তোমাকে বোঝানো যাবে না। বলে না, আমি ওই বিদ্যেটা শিখতে চাই। লোকে কষ্টই কাঁদে আর আপনি বলছেন মহব্বতেও কান্না আসে, তো এটা কি কান্না আমাকে দেখাতে হবে, আমাকে শেখাতে হবে। গরিব নওয়াজ বলছেন, তুমি এক কাজ করো, তোমার বাড়িতে তোমার মায়ের কাছ থেকে পারমিশন নিয়ে এসো, তুমি আগে বায়াত হবে, তারপরে কিন্তু আমি তোমাকে এই মহব্বতের কান্না কাকে বলে শিখিয়ে দেব। ওই ছেলেটা গেল, বাপ মায়ের একটাই মাত্র ছেলে, মায়ের কাছে গিয়ে বলছে, মা গো, আজকে আমি একটা মনের মতো গুরু পেয়েছি, আমি তার কাছে শিষ্যত্ব গ্রহণ করতে চাই। কিন্তু তিনি বললেন, তোমার মায়ের পারমিশন না আনলে আমি তোমাকে বায়াত করতে পারবো না, শিষ্য হিসাবে গ্রহণ করতে পারবো না, তাই আমি তোমার কাছে এসেছি। মা মা চিন্তা করছে, কত বড় গুরু, সে আমার কাছে পাঠিয়েছে, মায়ের পারমিশন নিতে বলেছে। যা বাবা, আমি খোলা মনে তোকে পারমিশন দিলাম, যা, এমনই গুরু তোর প্রয়োজন, তুই গুরুর হাতে বায়াত হয়ে যা। গুরুর হাতে ছেলেটা বায়াত হয়ে গেল। কেন বায়াত হয়েছে? মোহাব্বতে আবার চোখে পানি আসে নাকি, এটা তাকে জানতে হবে। পীর সাহেবকে জিজ্ঞেস করছেন, খাজা গরিব নওয়াজকে জিজ্ঞেস করছেন, কই আমার তো চোখে পানি আসছে না। বলছে পানি আসছে না? বলে না। বলে দু একদিন আমার সঙ্গে থাকো। খাজা গরিব নওয়াজের সঙ্গে একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন হয়ে গেল, চোখ থেকে তো পানি আসছে না। মুরিদ জিজ্ঞেস করছে, হুজুর ওই বিদ্যে তো আমার শিখালেন না, আপনি যে বললেন যে না চাওয়াই পানি আসবে, মোহাব্বত হয়ে গেলে মোহাব্বতের একটা আলাদা দরজা হয়, কিন্তু সেই দরজা তো আমি পেলাম না। খাজা গরিব নওয়াজ বলছেন, তুমি পেতে চাও? তাহলে তোমাকে 3 দিন পরে বলবো, আজকে তোমার ছুটি, তুমি চলে যাও, নিজের বাড়িতে চলে যাও। মুরিদ যেতে চাচ্ছে না, কিন্তু পীর বলছে তোমাকে যেতেই হবে। পীরের যে মোহাব্বত মুরিদের প্রতি হয় তখন কি হয় সেটা তোমাকে বোঝানো যাবে না, 3 দিন পরে এলে আমি তোমাকে বুঝিয়ে দেব। ভাইরে আমার, এই ছেলেটা যেতে চাচ্ছে না, এই ছেলেটা যাবে না। খাজা গরিব নওয়াজ বলছেন, যাও যাও, 3 দিন পরে তুমি বুঝে যাবে, নিজে নিজে, তুমি নিজে নিজে বুঝে যাবে পীরের সঙ্গে মুরিদের কেমন সম্পর্ক। আর সম্পর্ক যখন হয়, ভালোবাসা এমন একটা জিনিস, এই যে চোখ, এই যে চোখ, যে চোখে আপনি এত সুন্দর দুনিয়া দেখছেন, এই চোখ থেকে কোনোদিন পানি আসে না, আসে না। তখনই চোখ থেকে পানির বন্যা বয়ে যায় যখন কলিজাটা মানুষের ফেটে যায়। কলজেই যখন ধাক্কা লাগে, কলিজাতে যখন কষ্ট হয়, তখন কিন্তু এইখান থেকে পানিটা এইখানে উঠে এসে এইখান থেকে নির্গত হয়, তাই না?
ছেলেটা যাবে না, কিন্তু পীরের হুকুম যেতেই হবে। এইবারে ছেলেটা একদিন নয়, দুদিন নয়, এক সপ্তাহ নিজের পীর মুর্শিদের সঙ্গে কাটিয়ে দিল। কাটিয়ে দেবার পর যখন হুজুরের কথা মতো বাড়ির মধ্যে এলেন, মা মা বলছে, সোনার ছেলে রে, কতদিন পরে তুই বাড়ি এসছিস, ভালো মন্দ করে রেখেছি, ভালো মন্দ খা। মায়ের সঙ্গে ছেলে ভালো করে কথা বলছে না, ভালো করে আহার পানি পান করছে না, বিছানার মধ্যে শুয়ে আছে, শুধু পীরের কথা মনে হচ্ছে। আমার পীর এখন কি করছেন, কি খাচ্ছেন? কারণ আমি পীরকে প্রত্যেক দিন নামাজ পড়ার সময় ওযুর পানি তুলে দিতাম, সেই পানিতে ওযু করে মুর্শিদ আমার নামাজ আদা করতেন। আজকে আমি নেই, আমার মুর্শিদকে কে পানি তুলে দেবে? এই রকম কথাগুলো তার মনে হচ্ছে। আমি যখন হুজুরকে খাবার দিতাম, হুজুরের পাশে গিয়ে আমি বসে থাকতাম। আজকে আমার হুজুর একলা কেমন করে আমায় ছেড়ে খাবারগুলো খাচ্ছে, এই রকম পীরের কথা মনে হচ্ছে। দেখতে দেখতে রাত কেটে ভোর হয়ে গেল। মা এসে বলছে, সোনার ছেলে রে, এক চোখ তুই এদিক ওদিক করিসনি, চোখের পাপড়ি আর ফেলিসনি, ব্যাপারটা কি? বলছে, মা আমায় একটু একা থাকতে দাও। আবার কান্না কাটিয়ে শুরু করে দিয়েছে। রাত গেল, দিন গেল, সারা দিন রাত কেটে গেল, কিন্তু চোখের কান্না থামে না, খাওয়া দাওয়া আর পানি করছে না। আর হুজুর বলেছে 3 দিন পরে আসবে, তবে কিন্তু আমি শেখাবো। বাইরে আমার 2 দিন পার হয়নি, সঙ্গে সঙ্গে মাকে ডেকে বলছে, মা গো, যদি আমাকে জীবন্ত দেখতে চাও, আমার পীর মুর্শিদের কাছে আমায় নিয়ে চলো। মা বলছে, কেন? তোমার পীর মুর্শিদের কাছে তুমি যাও। বলে, আমার হুজুরের কঠোর নিষেধ আছে, 3 দিন ছাড়া উনি দেখা করবে না। মা গো, আজকে 1.5 দিন হয়ে গেল, যদি আমার এই অবস্থা হয়, 2 দিন হয়তো কাটবে না, আর হয়তো দুনিয়ার আলো আমি দেখতে পাবো না, দুনিয়ার কাছ থেকে আমি বিদায় নিয়ে চলে যাব। এই কথা শোনার পর মা ঝরঝর করে কাঁদে, কাঁদতে কাঁদতে ছুটে ছুটে যায় খাজা গরিব নওয়াজের দরবারে। খাজা গরিব নওয়াজ মুরিদদের নিয়ে বসে রয়েছেন। এমন সময় মা কাঁদতে কাঁদতে খাজা গরিব নওয়াজের কাছাকাছি গিয়ে হুজুরের কদম মুবারকে পড়ে গিয়ে কেঁদে বলে, হুজুর, আমি একজন মা, আমি মা, কেমন করে মা হয়ে সন্তানের মৃত্যু নিজের চোখে দেখতে পারে? হুজুর গো, আপনি যাকে 3 দিন পরে যার সঙ্গে দেখা করবেন বলেছেন, তাকে আর রাখতে পারি না, 1.5 দিন হয়ে গেছে, আপনাকে ছাড়া সে থাকতে পারবে না। হুজুর, আপনি একবার ইজাজত দিন, একবার হুকুম দিন, ওই মুরিদকে আপনার সামনে আমি আনতে চাই। গরিব নওয়াজ বললেন, ঠিক আছে, যাও, ইজাজত দিলাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই সন্তানটা চিৎকার করে বলে, হুজুর, 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 হুজুর বলতে বলতে ছুটে ছুটে এসে হুজুরের কদম মুবারকে পড়ে গিয়ে আচার খায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হুজুর বলছে, বাবা কাঁদছো কেন, কিসের কান্না? তুমি আমায় বলেছিলে না যে মোহাব্বতের কান্না আবার এমন হয়? হুজুর খাজা গরিব নওয়াজ বলছেন, বাবা সত্যি করে বলো, তুমি যখন বাড়ি গিয়েছিলে তুমি কি খাবার খেতে পেরেছো? বলে, না গো না। হুজুর বলছেন, সোনার ছেলে রে, তুই যখন থেকে এখান থেকে বার হয়ে গেছিস, আমি মঈনুদ্দিন, আমি খোদার কসম করে বলি, আমি তোর জন্য একটাও দানা আমি আহার করি না। আজকে তুই আহার করতে পারিস নাই, আমি সারা রাত 2 চোখ এক করতে পারি না। এই মুরিদ বলে, হুজুর গো, আমিও 2 চোখ এক করতে পারি না। তার মানে পীরের যেমন হয় মুরিদের তেমন হয়। বুঝলেন না? এটাকে বলে মোহাব্বত, তাই না? আর মোহাব্বত হবে কি করে? এখন যারা পীর তারাই তো মুরিদকে চেনে না। তোমার নামটা কি বাবা? মানে এত মুরিদ, সে তো চেনে না। আবার মুরিদও গিয়ে পরিচয় দিচ্ছে, হুজুর আমি তো আপনার সেই লোক, সেই মুরিদ। তার মানে ওই মোহাব্বত নেই, ভালোবাসা নেই। ভালোবাসা আগে তৈরি করতে হবে, ভালোবাসা আগে সৃষ্টি করতে হবে, ভালোবাসাটাকে গাঢ় করতে হবে, তবেই না চাইলে পাওয়া যায়, চাইলে পাওয়া যায় না। বাপ আমার মোহাব্বত হলো আলাদা জিনিস,
আর পীর ও মুর্শিদের সম্পর্কে যেতে হবে। এইটা হলো একটা বাজার। এই বাজারে কিন্তু যা পাওয়া যায়, এখানে শাক সবজি, বাজারে কি পাওয়া যায়? শাক সবজি, আলু চাল ধান, এই সব কিছুই পাওয়া যায়। কি বাপ, আপনি কি কোনোদিন শুনেছেন যে বাজারে সোনা পাওয়া যায়? সোনা পেতে গেলে কিন্তু সোনার দোকানে যাওয়া লাগবে, লাগবে না লাগবে না? আপনি যদি সেই সোনাটাকে আলু পেঁয়াজের বাজারে গিয়ে তালাশ করেন, পাবেন বাপ? পাবেন না। বিড়ি কিনতে গেলে বিড়ির দোকানে যাওয়া লাগবে, কলা খেতে গেলে কলাওয়ালার কাছে যেতে হবে, চুড়ি কিনতে গেলে চুড়িওয়ালার কাছে যেতে হবে, আল্লাহ পেতে গেলেও তেমন আল্লাহওয়ালার কাছে যেতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার আপনি যদি বলেন এই বাজারে ওই সব জিনিস পাবেন না, কারণ কিছু জিনিস আছে মোহাব্বত আলাদা জিনিস, যেটা বলার দরকার সেটা আমরা বলি। যেমন শরিয়াত, তরিকাত, হাকিকাত, মারেফাত, তাই না? স্তর আছে। শরিয়াত মানে হলো গায়ের চামড়া স্বরূপ, তরিকাত মানে হলো এর ভেতরে যে মাংসটা আছে সেই মাংস, তারপরে হকিকাত হলো এর ভেতরে যে হাড় আছে মাংসের ভেতরে, ওই হাড়, ওই হাড়ের ভেতরে যে মর্চা থাকে সেটাই হলো মারেফাত। এখন বলুন, বাজারে যদি আপনাকে সোনা ফ্রি ফ্রি দেওয়া হয়, সোনার ইজ্জত থাকবে, কদর থাকবে? তাহলে সোনা পেতে গেলে সোনাওয়ালার কাছে যেতে হবে। আপনাকে সহি জিনিস, সঠিক কিছু জিনিস জানতে গেলে আপনাকে পীরের বৈঠকে গিয়ে বসতে হবে, জানতে হবে, তবে আপনি বুঝতে পারবেন। একটা জিনিস আপনাকে বলি, এখন ফিল্টার পানি পাওয়া যায়, তাকে লোকে পানি বলে। যতই বিসলারি পানি কেনেন তার নাম কিন্তু পানি। কলের পানি সেটাও একটা পানি, পুকুরের পানি সেটাও একটা পানি, সবই কিন্তু পানি। পানির অপর নাম জীবন। কিন্তু দেখবেন এই পানি যখন আপনাকে দেয়া হয়, ওতে যদি কিছু চিনি ওর মধ্যে দিয়ে দেওয়া হয়, তখন কিন্তু পানি পানি থাকে না, ওর নাম বদলে হয়ে যায়। তাহলে শরবত হতে গেলে চিনির প্রয়োজন, শরবত করতে হলে চিনি লাগবে তো বাপ, চিনি হলো মুর্শিদ। তাহলে সেই জায়গায় আপনাকে যেতে হবে, সেখানে গিয়ে আপনাকে তালাশ করতে হবে, তাহলে আপনি অনেক কিছুই পেতে পারেন, কারণ এই জায়গায় সব কিছু পাওয়া যায় না। সোনা ভাইজান আমার, আপনাদের অসুবিধা হচ্ছে না তো? আজকে একটা বৈঠকি আলোচনা। আজকে আমার বাড়ি অনেক দূর, আমি এখানে আসতে পারি না, তার কারণ হলো আমাদের খানকার খুব প্রয়োজন ছিল। আল্লাহ পাক পীর মুর্শিদের নিগাহে কেরাম সেটা এখন সম্ভব হয়েছে। এই জন্য বিভিন্ন জায়গার যারা ভালোবাসার মানুষ তারা আনাজানা করবে, ওখানে আসবে, ওখানে আমাদের বৈঠকি হবে। তারপর মাঝে মাঝেও আমরা আসবো, এখানে বাবু আছে, বাবুর হাত দিয়ে এই কাজগুলো করা হচ্ছে। তার কারণ হলো তরিকতের কাজই হলো খিদমত করা, তরিকতের কাজই হলো সেবা করা, সেবা করাই হলো আমাদের মেন উদ্দেশ্য। কে কি বললো না বললো ওসবের ফকিররা ধার ধারে না। তো এখানেও একটা খানকা আছে, এই খানকায় আমার বাবু ভাই, বাবু ওখানে বসেন, ওনার সঙ্গে অনেক ভাইয়েরাও থাকেন, আপনারা সম্পর্ক রেখেছেন, ভালোবাসা রেখেছেন। যাবেন খানকাতে, বসবেন, ইনশাআল্লাহ সেখানে অনেক ভালো ভালো কথাবার্তা আলাপ আলোচনা হবে। এই বাজারে কারণ কিছু করার নেই, এখানে তো মুখ বন্ধ, কারণ যে গোপন তাকে গোপন রাখতে হবে। এখন গোপনকে যদি প্রকাশ করে দেওয়া হয় তাহলে কিন্তু আর কোনো কুল থাকবে না, তাই না? তাহলে গোপনকে গোপন রাখতে হবে। রাজ কো রাজ রহনে দো, রাজ কি বাত না কহ দো। একটা কথাই শুধু বলবো যে ওসিলা ছাড়া কিছু হবে না। অবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওসিলা আপনাকে ধরতে হবে। একদিন যে কথাটা আল্লাহর রাসূলের একজন সাহাবী, তিনি মদিনার বাজারে গেছেন, খুব গরিব মানুষ, বাড়িতে খুব অভাব, কিছু খেজুর নিয়ে গেছেন। কটা খেজুর? 10-15টা খেজুর। এবারে দেখবেন হাটে যেখানে কাপড়ের দোকান শুধু কাপড়ের দোকান, যেখানে হলুদের দোকান শুধু হলুদের দোকান, যেখানে মাছ বিক্রি হচ্ছে শুধু মাছ বিক্রি হচ্ছে। একটা মাছওয়ালা যদি এক সাইডে গিয়ে বসে তার কাছে কেউ যাবে? বা একটা লজের সালা যদি এক জায়গায় গিয়ে লজেস বিক্রি করে আর যেখানে অনেক দোকান সেখানেই সবাই যাবে, তার কাছে কেউ যাবে?
তো ওই লোকটা নবীর আশিকটা কিছু খেজুর নিয়ে এইরকম গামলাতে বসে আছেন। আল্লাহর রাসূল ওই মদিনার বাজারে গেলেন, গিয়ে সবার দিকে এক পলক তাকিয়ে নিলেন, নিয়ে দেখছেন যে একজন তার গরিব, তার উম্মত, গরিব সাহাবী, তিনি কিছু খেজুর নিয়ে এসেছেন। আল্লাহর রাসূল গিয়ে বলছেন, সাহাবী কি নিয়ে এসেছো? বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছু খেজুর নিয়ে বাজারে এসেছি। বলে, তোমার দিকে তো কেউ তাকাচ্ছে না। বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি একটু ছুঁয়ে দেন, একটু যদি খান, আমার জীবনের সমস্ত স্বাদ আরমান মিটে যাবে। অনেকের আশা থাকে না যে হুজুর আপনি আমার কাছে এসেছেন, যদি এটা খান। আল্লাহর রাসূল একটা খেজুর নিলেন, নিয়ে একটুখানি মুখে দিলেন। সাহাবীরা দূর থেকে ফলো করছে, রাসূলুল্লাহ কোনো জায়গায় না গিয়ে ওই সাহাবীর খেজুরে হাত দিয়েছেন এবং একটা খেজুর খেয়েছেন। সাহাবীরা এসে ভিড় করতে লেগে গেলেন। লাগার পর একজন বলছে আমায় দাও, এ বলছে আমায় দাও, এ বলছে আমায় দাও, কারণ রাসূলের ছোঁয়া হতে লেগে গেছে। একজন সঙ্গে সঙ্গে বলল, ভাই তুমি যদি এই খেজুরটা আমায় দাও, তোমাকে আমি 10 দিরহাম দেব। একজন বলছে 50 দিরহাম দেব, একজন বলছে 100 দিরহাম দেব, একজন বলছে ওই খেজুরটা আমায় দিলে আমি 500 দিরহাম দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরে আমার, ওই সাহাবী, ওই রাসূলের সাহাবী, যেই খেজুরটা 2 পয়সায় 2 দিনারে বিক্রি করার জন্য এসেছিলেন, ওই ব্যক্তি, ওই নবীর সাহাবীটা কয়েকটা খেজুর মাত্র, যার বিনিময় কিছুই হয় না, ওই খেজুরটা একটা খেজুর 500 দিনারের দাম উঠে গেল। সমস্ত মানুষ কাড়াকাড়ি করে করতে লাগলো। হাজার হাজার খেজুরের ওই দাম হয় না, কিন্তু 5-6টা খেজুরের আজকে এমন দাম হয়ে গেছে, তার চুপড়িতে মোহরে ভরে গিয়েছে। সে তো কিছু খেজুর বিক্রি করবে, ক পয়সা পাবে, কিন্তু এত টাকা হয়েছে, এত দিনার হয়েছে, মোহরে ভরে গিয়েছে। ওই সাহাবীটা তখন বলেছিল, দিল কে বাজার মে দৌলত দেখি नहीं जाती, प्यार हो जाए तो सूरत देखी नहीं जाती, माल अच्छा है लेकिन कीमत दी नहीं जाती। যখন আমায় কেউ চিনতো না, জানতো না, যখনই আমি রাসূলের প্রেমে ডুবে গেলাম, রাসূলের কাছে যখন বিক্রি হয়ে গেলাম, তখন আমি আনমোল রতন হয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মানে নবীর ছোঁয়া পেয়েছে বলে আজ এর মর্তবা, এত পাওয়ার আল্লাহ বুলন্দ করে দিল, তাই না? তো ওলি আল্লাহর সহবতে, ওই যে বললাম না যে আতর হয়ে যাবে বাবা, আতরের সঙ্গে যদি রুমাল লাগিয়ে থাকো, ওই রুমালটাও আতর আতর হয়ে যাবে। আগে তো দেখো, আগে লাগাও, আগে তো চেষ্টা করো। তোমার যদি চেষ্টা না থাকে, তোমার প্রতি আগ্রহ যদি, তোমার আগ্রহ যদি না থাকে, আর রাসূলের যদি ভালোবাসা তোমার মধ্যে না থাকে, তুমি ওই জায়গায় যেতে পারবে না। আগে তাদের ভালোবাসা, মহব্বত, নৈকট্য লাভ করো, তবেই তো ওই জায়গায় তুমি আসবে, তাই না বাপ? একবার দরুদ শরীফ পড়ো, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাইরে আমার, একটা কথা বলি শোনেন, এটা হলো গৌস পাকের খানকা, খাজা গরিব নওয়াজের খানকা। আমরা গৌস খাজা মাননেওয়ালা, তাই না? আজকে এখানে হয় 6 রজব, হয় না? 6 রজব ফাতিহা হয় না বাপ? যারা গৌস পাকের 11 শরীফ করে, এখানে 6 তারিখের ফাতিহা হয়, খাজা গরিব নওয়াজের সামনে, হয় না? হয় না? হয়। এই ফাতিহার একটা মর্তবা বলে ইনশাআল্লাহ দোয়া করে দেব, ঠিক আছে? কারণ ঠান্ডা, লোকজন কম আছে, আর আমরা মেন উদ্দেশ্য হলো আমরা দোয়া করব। এই দোয়ার মজলিস এখানে আজকে আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, ভাই ভাতি, ভাঞ্জা, সাত পিড়ির মুরব্বিয়ানগণ যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আজকে তারা চায় না টাকা পয়সা, কিছুই চায় না, আমরা তাদের জন্য দোয়া করব বলে আজকে এই মেহফিল সাজিয়েছি, তাই না বাপ? তো দেখুন, যারা আশিক হয়, একজন আশিকের কথা বলে ইনশাআল্লাহ শেষ করব। এই আশিক একজন বুড়ি মহিলা, তার কোনো স্বামী নেই, একটা মাত্র ছেলে। সেই মেয়েটা খাজা গরিব নওয়াজের 6 তারিখের ফাতিহা করে প্রতি বছর। কত বছর করছে? প্রায় 40 বছর, 40 বছর ধরে করছে। কিন্তু ওই মহিলার একটা বাচ্চা ছিল। ওই বাচ্চাকে নিয়ে ওই মহিলা করলো কি, উনি যাচ্ছেন ছোটবেলা থেকে খাজা গরিব নওয়াজের ফাতিহা করে করে আসেন,
কিন্তু শেষ সময়ে যখন বাচ্চা হলো, বাচ্চা হবার পর স্বামীও মারা গেল, ওই বাচ্চাকে নিয়ে মা লালন পালন করছেন। আর জীবনে অনেক বড় তামান্না, একদিন খাজা গরিব নওয়াজের দরবারে আমি যাব। বুঝতে পেরেছেন? এইবারে সময়ও হয়ে গেল, মহিলা কিছু টাকা পয়সা আস্তে 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 জড়ো করলেন। জড়ো করার পর যাক আলহামদুলিল্লাহ, আজকে আমাদের ইনশাআল্লাহ কিছু খাস কথা খাস জায়গাতে হবে নাকি ভাই? ইনশাআল্লাহ আসুন ছোট্ট করে আমরা দোয়া করব, তার আগে একটু সালাতু সালামের নাজরানা পাঠ করি। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালাম